হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো যে এর আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন আমরা প্র্যাকটিস করেছিলাম এবং সেই রুলসগুলো কেন হলো সেগুলো আমরা এখানে ডিসকাস করেছিলাম ভিডিওতে। তো সেই ভিডিও যদি পেতে চাও, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তো আজকে হচ্ছে প্রিপোজিশনের সেকেন্ড পার্ট। এখানে আমরা করব কি না, অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো আছে বা যেগুলো ফিক্সড প্রিপোজিশন আমরা জানি, সেই ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আজকে আমরা এই ভিডিওতে প্র্যাকটিস করব। তো চলো আজকে আমরা শুরু করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট 2 এর যে ভিডিওটা দেখা আছে সেই ভিডিওটা আমরা আজকে স্টার্ট করি। যে প্রথম দেখো কি আছে সেটা আমরা দেখি। এক নম্বরে আছে দেখো যে দিস শপ ডাজ নট হ্যাভ দ্য টয়েজ আই ওয়াজ লুকিং ড্যাশ। তাহলে এই দোকানে সেই খেলনাটা নেই যেটা আমি খুঁজছিলাম। তাহলে লুকিং এর পর কি হবে, এখানে লুকিং এর পর ফর হবে, ঠিক আছে, এখানে হবে ফর। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে কি ফর, আনসার হয়ে যাবে। নেক্সট দেখো এরপর কি আছে না, সেকেন্ড দেখো 2 নম্বরে যেটা আছে, দ্য টিচার ডিভাইডেড দ্য সুইটস ড্যাশ অল দ্য চিলড্রেন। তাহলে এখানে দেখো চিলড্রেন কি আছে, দেখো প্লুরাল আছে, তার মানে এখানে বিটুইন হবে না অ্যামং হবে, এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন থাকে। তো সেই কনফিউশন দেখো এই ভিডিও দেখলে তোমরা দূর হয়ে যাবে তোমাদের। এবং অনেকেই জানো যে কোনটা ইউজ হবে, বিটুইন এবং অ্যামং এর মধ্যে পার্থক্য তোমরা অনেকেই জানো। যারা জানো না তারা দেখো ভালো করে, যে বিটুইন যখন আমরা কম্পেয়ার করি বা ডিস্ট্রিবিউশন বোঝাতে, কখন না দুজনের মধ্যে ডিস্ট্রিবিউশন বা দুজনের মধ্যে কম্পেয়ার করা বোঝাতে আমরা বিটুইন ইউজ করি, দুজনের মধ্যে বোঝাতে হবে। আর অ্যামং আমরা ইউজ করি কখন, যখন অনেকজনের মধ্যে ডিস্ট্রিবিউশন বোঝাবে বা অনেকজনের মধ্যে কম্পেয়ার করা বোঝাবে, অনেকজনকে বোঝাতে হবে, তবে আমরা অ্যামং ইউজ করব। তার মানে দেখো এখানে চিলড্রেন কি একজন নেই, অনেকজন আছে, প্লুরাল আছে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি আনসার অ্যামং, আনসার হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের আনসার হয়ে যাবে কি অ্যামং। ওকে, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি 3 নম্বর দেখো যেটা আছে, ব্রুস ডিড নট ফেয়ার ওয়েল ড্যাশ হিজ এক্সামিনেশন। তাহলে অ্যাট হিজ এক্সামিনেশন না ইন হিজ এক্সামিনেশন। তাহলে ব্রুস ডিড নট ফেয়ার ওয়েল ইন হিজ এক্সামিনেশন। তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল কি ইন হিজ এক্সামিনেশন। নেক্সট 4 নম্বর দেখো কি আছে, দ্য ডগ ইজ গ্রেটফুল ড্যাশ ইটস ওনার। তাহলে কুকুরটি তার ওনারের প্রতি কি ছিল, গ্রেটফুল ছিল। তাহলে কি টু হয়ে যাবে আমাদের এখানে আনসার, যে টু, ঠিক আছে, এই টুটা আনসার হয়ে যাবে গ্রেটফুল টু ইটস ওনার। ওকে, চলো নেক্সট এবার দেখি আমাদের কি আছে। নেক্সট দেখো 5 নম্বরে আছে, মাই ব্রাদার্স অ্যানিভার্সারি ইজ ড্যাশ নভেম্বর। তাহলে দেখো নভেম্বর কি একটা মাস আছে, আর মাসের আগে আমরা ইউজ করি কি না ইন প্রিপোজিশন ইউজ করি। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কি ইন। তাহলে এখানে হয়ে গেল আমাদের ইন, মাই ব্রাদার্স অ্যানিভার্সারি ইজ ইন নভেম্বর। আচ্ছা নেক্সট 6 নম্বর দেখো কি আছে, দ্য বয় ড্যাশ দ্য স্টোর ইজ কোয়াইট ইয়াং। তাহলে যে ছেলেটার দোকানে ছিল, স্টোরেতে ছিল, সে যে কি খুবই ইয়াং বয়সে। তাহলে এখানে কি হবে, দ্য বয় অ্যাট দ্য স্টোর, ঠিক আছে। তাহলে বয় অ্যাট দ্য স্টোর, তাহলে আমাদের এখানে আনসার হয়ে গেল কি অ্যাট। নেক্সট দেখো আছে কি 7, মানস ওয়াজ বর্ন ড্যাশ 12th অক্টোবর। তাহলে দেখো এখানে 12th যেটা আছে কি তারিখ দেখো আছে, 12th অক্টোবর কি এটা তারিখকে বোঝাচ্ছে। আর ডেটের আগে বা তারিখের আগে আমরা কি করি না কোন প্রিপোজিশন ইউজ করি, অন প্রিপোজিশন ইউজ করি। তাহলে এখানে হয়ে যাবে আমাদের অন, মানস ওয়াজ বর্ন অন 12th অক্টোবর। আচ্ছা এই যে নিয়মগুলো আমি বলে বলে যাচ্ছি প্রত্যেকটাতে, তাহলে এই নিয়মগুলো কিন্তু তোমাদের অনেকের দেখো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তোমরা জানো না। তো এর জন্য আমি ভিডিও দেখো ডিটেলসে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রিপোজিশনের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি ইউটিউবে। তোমরা গিয়ে দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো যে এই প্রিপোজিশনগুলো কিভাবে হচ্ছে, তার রুলসগুলো। সেখানে যদি তোমরা গিয়ে ভিডিওগুলো দেখো, খুব সুন্দর করে তোমাদের ছবি সহ আমি সেখানে ব্যাখ্যা করেছি, এক্সপ্লেনেশন দিয়েছি। তো সেখানে গিয়ে দেখো, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং সারা জীবন তোমাদের প্রিপোজিশন সম্পর্কে আর কোনো দিন ডাউট থাকবে না। যে কোনো এক্সামে তোমরা 100% কি করে আসতে পারবে, পারফরমেন্স দিয়ে আসতে পারবে, 100% করে আসতে পারবে। চলো এরপর দেখো কি আছে, 8 দেখো 8 নম্বরে, রুপার্ট ইজ ফন্ড ড্যাশ মাফিনস। তাহলে কি হবে, ফন্ড, ফন্ডের পর আমরা জানি অফ প্রিপোজিশন হয়, তাহলে ও এফ অফ, তাহলে এটা হয়ে যাবে কি অফ। তাহলে রুপার্ট ইজ ফন্ড অফ মাফিনস। আচ্ছা যারা দেখবে এখানে দেখো অফ, অফ আর ও এফ অফ আর ও ডবল এফ অফ এর পার্থক্য জানো না, এটারও একটা আমি ভিডিও ইউটিউবে আপলোড করব বা হ্যাঁ আপলোড করে দেবো, কোনো টেনশন নেই। তোমাদের এই দুটো ডিফারেন্স যে দুটো আছে, প্রিপোজিশন অফ ও এফ আর
ও এফ এফ অফ, এই দুটোর ডিফারেন্স কখন আমরা, এই দুটোর পার্থক্য কী আছে, কখন আমরা ইউজ করি, সেন্টেন্স সহ আমি তোমাদের ভিডিও আপলোড করে দেবো, সেটাও গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো ইউটিউবে। এবং তার জন্য তোমাদের কি করতে হবে, আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি তাছাড়াও আরও তোমরা একটা কাজ করতে পারো, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটারও নাম হচ্ছে কি লার্ন উইথ আজাদ, সেটারও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, বা ফেসবুক পেজ আছে আমার, ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানেও তোমরা আমাকে ফলো করতে পারো। সেখানে আপ টু ডেট তোমরা যা কিছু আমি আপলোড করবো সব পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, একদম নোটস বা তোমাদের পিডিএফ সহ। তো এই সমস্ত দেখো যে অফ বা ও ডবল এফ অফ, এই যে পার্থক্যগুলো, ডিফারেন্সগুলো কখন কখন ইউজ হয়, এক্সাম্পলগুলো সেন্টেন্সে সব আমি করাবো। তো তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই সব ভিডিও, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা কি না, আমার যে চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। একদম তোমাদের পুরো গ্রামারে তোমাদেরকে একদম ডন বানিয়ে দেবো, ঠিক আছে, কোনো টেনশন হবে না। প্রত্যেকটা এক্সামে তোমরা গ্রামার থেকে একদম যত মার্কস থাকবে তত মার্কসই তোমরা করে আসতে পারবে আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো। তো চলো নেক্সট কি আছে দেখো, 9 দেখো 9 নম্বরে কি আছে, দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ফেন্স। তাহলে এখানে কি হবে দেখো, জাম্পড কোনো কিছুর ওপর দিয়ে, দেখো কোনো কিছুর ওপর দিয়ে এবং সেটা রানিং অবস্থায় যদি থাকে, তাহলে এরকম বোঝাতে আমরা কি, কোনো কিছুর উপর দিয়ে এবং সেটা বেশি উপর নয়, কম উপর দিয়ে, কোনো কিছুর কম উপর দিয়ে বেশি উপরে নয়, এবং সেটা রানিং অবস্থায় থাকবে বা কন্টিনিউ অবস্থায় থাকবে, এরকম বোঝাতে আমরা ওভার প্রিপোজিশন ইউজ করি। কোন প্রিপোজিশনটা ইউজ করি, ওভার। তাহলে এরকম ডিটেলস ভিডিও তোমাদেরকে বললাম, সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা পেতে, এই রুলসগুলো সব পেয়ে যাবে। প্রিপোজিশন আমি করিয়েছি বেসিক টু অ্যাডভান্স লেভেলস পর্যন্ত। তো তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, দ্য ডগ জাম্পড ওভার, তাহলে আমাদের এখানে হয়ে গেল কি, জাম্পড ওভার দ্য ফেন্স। নেক্সট দেখো কি আছে যে 10 10 নম্বরে দেখো আছে, দ্য ক্যাট স্যাট ড্যাশ এ ওয়াল, দ্য ক্যাট স্যাট অন এ ওয়াল, তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি, অন এ ওয়াল, তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল অন, দেওয়ালের উপরে। চলো নেক্সট কি আছে, 11 নম্বরে দেখো যেটা আছে যে দ্য প্লেয়ার্স স্যাট ড্যাশ টু ইচ আদার, তাহলে এখানে কি দেখো, প্লেয়ার্সরা কি মুখোমুখি হয়ে বসে, তাহলে মুখোমুখি মানে কি, একে অপর দেখো কি পিছন দিকে বসে না, তাহলে অপোজিটে বসে, অপোজিটে বসলেই তবে মুখোমুখি হবে, তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি, অপোজিট, তাহলে দ্য প্লেয়ার্স স্যাট অপোজিট টু ইচ আদার। নেক্সট দেখো 12 নম্বরে যেটা আছে, সি পিয়ার্ড ড্যাশ দ্য টেলিস্কোপ, তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে বোঝালে আমরা কি ইউজ করি, থ্রু প্রিপোজিশনটা ইউজ করি, তাহলে এখানে আনসার হয়ে যাবে আমাদের কি, থ্রু, ঠিক আছে, THROUGH, থ্রু। তাহলে এখানে দেখো কি হয়ে গেল, সি পিয়ার্ড থ্রু দ্য টেলিস্কোপ, কোনো কিছুর মধ্য দিয়ে, তাহলে এখানে টেলিস্কোপের মধ্য দিয়ে দেখছিল। আচ্ছা নেক্সট 13 নম্বরে দেখো যেটা আছে, আই মেট হিম হোয়েন আই ওয়াজ ড্যাশ ইউনিভার্সিটি, তাহলে আই মেট হিম হোয়েন আই ওয়াজ ইন ইউনিভার্সিটি, তাহলে অন হবে না এখানে, তাহলে আমাদের হয়ে যাবে কি, সরি এখানে হয়ে যাবে আমাদের ইন, এটা হয়ে যাবে আমাদের কি, তাহলে ইন হয়ে যাবে। ওকে চলো নেক্সট দেখো কি আছে 14 নম্বরে, আই উইল ফিনিশ মাই প্রজেক্ট ড্যাশ মানডে, তাহলে দেখো কি হবে এখানে, বাই মানডে, নির্ধারিত সময়ের পূর্বে বা আগে বোঝাতে আমরা বাই প্রিপোজিশন ইউজ করি, ঠিক আছে, এখানে তাহলে আমরা বাই লিখে দিলাম, বাই মানডে। চলো নেক্সট কি আছে 15 নম্বরে, দেয়ার্স আ ডিসএগ্রিমেন্ট ড্যাশ দিস টু ফ্রেন্ডস বিটুইন অর অ্যামং, তাহলে এখানেও দেখো কি আছে, সেই বিটুইন আর অ্যামং আছে, তাহলে ওখানে আমরা বলেছিলাম যে বিটুইন কখন ইউজ হয়, যখন দুজনের মধ্যে ডিস্ট্রিবিউশন বা কম্পেয়ার করা বোঝাবে, আর অ্যামং কখন ইউজ হয়, যখন অনেকজনের মধ্যে ডিস্ট্রিবিউশন বা কম্পেয়ার করা বোঝাবে। তো এখানে দেখো কজন আছে, দেয়ার্স আর ডিসএগ্রিমেন্ট ড্যাশ দিস টু ফ্রেন্ডস, ঠিক আছে, টু ফ্রেন্ডস, তাহলে এই যে দেখো আমাদের দুজন বন্ধু আছে না, তাহলে এখানে দেখো দুজন বলেছে, তাহলে আমাদের এখানে হয়ে যাবে কি, বিটুইন আনসার হয়ে যাবে, ঠিক আছে, এখানে অ্যামং হবে না, এখানে কি হবে, বিটুইন, বিটুইন আনসার হয়ে যাবে। নেক্সট দেখো 16 নম্বরে কি আছে, দ্য কান্ট্রি ইজ ড্যাশ পিস, তাহলে দ্য কান্ট্রি ইজ ইন পিস, ঠিক আছে, এটা তাহলে আমাদের হয়ে যাবে আনসার কি, ইন। চলো নেক্সট দেখো কি আছে এবার 17 নম্বরে, 17 নম্বরে আছে দ্য অপোনেন্টস স্যাট ড্যাশ টু ইচ আদার, দেখো এখানেও কি আছে, অপোনেন্টস, ওখানে ছিল টিম, আর এখানে সরি প্লেয়ার্স ছিল, আর এখানে কি আছে, অপোনেন্টস, তাহলে এখানেও হবে কি না, অপোজিট টু ইচ আদার, তাহলে এখানেও আমাদের আনসার হয়ে যাবে কি, অপোজিট। ওকে অপোজিট আনসার হয়ে যাবে আমাদের এখানে, অপোজিট। 18 নম্বর দেখো আছে, দ্য সায়েন্টিস্ট লুকড ড্যাশ দ্য মাইক্রোস্কোপ, দেখো এখানেও সে একই আছে, এই দুটো দেখো একই সেম টাইপের হয়ে গেছে, যাক এখানে আমাদের প্র্যাকটিস করতে হবে, এটা মেন কথা। তাহলে এখানে কি হবে আমাদের, এখানেও হবে কি, থ্রু, তাহলে এখানেও হবে আমাদের থ্রু।
বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে তোমাদের দেখবে আসবে। তো চলো এরপর দেখো কি আছে 19 নম্বর দেখো আছে আই মেট সুহানি হোয়েন আই ওয়াজ ড্যাশ কলেজ। দেখো এখানেও সে একই, ঠিক আছে? তাহলে এখানে কি আছে ইন আছে, তাহলে এখানে আমাদের ইন হবে, আগেরটাই করে চলেছি। দেখো এগুলো সব সেম প্রায় একই চলে আসছে। চলো নেক্সট দেখো 20 নম্বরে আছে আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক ড্যাশ ফ্রাইডে। এখানেও দেখো সেই টিল, দেখো একই আছে, সব সেন্টেন্সগুলো শুধু চেঞ্জ হয়ে গেছে আর এখানে বাকিগুলো সব কিন্তু একই হবে। তোমরা বলবে যে স্যার বাহ, সেন্টেন্সগুলো চেঞ্জ করে একই প্রিপোজিশন করে দিলেন, খুব আমাদেরকে বুদ্ধি বানাচ্ছে না? ঠিক আছে, যাই হোক একটু বুদ্ধি বানিয়েছি তোমাদেরকে, ভাবনা। তো কোনো টেনশন নেই, চলো একটু বুদ্ধি বানলেও কোনো ক্ষতি নেই পড়াশোনার ক্ষেত্রে। যাক দেখো এখানে কি আছে যে শেখার জন্য বুদ্ধি বানলেও কোনো কিছু ব্যাপার নেই, এটা হচ্ছে মেন, শিখতে পারলেই হবে। তো এখানে দেখো তাহলে আমাদের কি আছে বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে তোমাদের দেখো শিখে ফেললে, এটা তো একটা ভালো ব্যাপার। এখানে টিল আমরা করব, ওকে, এই সরি এখানে টিল নয়, এটা আমরা করব কি বাই। দেখো কোথায় কোথায় তোমাদের সাথে করতে আর কি করতে করতে আমি আবার ভুল করে দিচ্ছিলাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি বাই হয়ে যাবে, ওকে। তাহলে এটা টিল হবে না, এটা আমাদের কি হবে বাই হবে, ওকে। চলো নেক্সট দেখো এবার 21 আমাদের কি আছে না 21 এ দেখো আছে দেয়ার্স আর রিফট ড্যাশ দিস টু কিডস। তাহলে দেখো এখানেও আবার কি সে রিফটস, দেখো কি আছে ড্যাশ বিটুইন আর অ্যামং, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এটাও দেখো সেই সেম বিটুইন, আমাদের দেখো কি দিস টু দেখো আছে টু কিডস বলেছে, তাহলে এখানে কি হবে বিটুইন আনসার হয়ে যাবে, এটা আমাদের আনসার হয়ে যাবে কি বিটুইন, ঠিক আছে, বিটুইন আনসার হয়ে গেল। নেক্সট দেখো 22 নম্বরে যেটা আছে দ্য সোলজার্স আর গুড ড্যাশ রাইফেল। দ্য সোলজার্স আর গুড ইন অর অ্যাট, তাহলে এখানে হয়ে যাবে কি আমাদের অ্যাট, ঠিক আছে? ওখানে ইন হয়েছিল একটাতে আমরা সেন্টেন্স দেখেছিলাম, কিন্তু এখানে কি হবে অ্যাট হবে। তাহলে দ্য সোলজার্স আর গুড অ্যাট রাইফেল, তাহলে আমাদের এখানে আনসার হয়ে গেল কি অ্যাট। নেক্সট দেখো 23 নম্বরে আছে কি অলওয়েজ অ্যাভয়েড ড্যাশ ইওর প্রমিস। তাহলে এখানে কি হবে অলওয়েজ ড্যাশ ইওর প্রমিস অ্যাভয়েড, তাহলে অ্যাভয়েডে দেখো এখানে আমাদের ফিক্সড প্রিপোজিশন চলে আসলো। তাহলে এখানে দেখো আমাদের এখান থেকে শুরু হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। তো এখানে দেখো কি হবে অ্যাভয়েডের পর আমরা দেখেছি ফিক্সড প্রিপোজিশনে যে বাই হয়, ঠিক আছে, অ্যাভয়েড বাই, ঠিক আছে? বা এগুলো ফ্রেজাল ভার্বও তোমরা বলতে পারো যে অলওয়েজ অ্যাভয়েড বাই হয়, অ্যাভয়েডের পর কি হয় বাই হয়, তাহলে আমাদের এখানে কি হবে বাই আনসার হয়ে যাবে। নেক্সট দেখো 24-এ কি আছে হি ওয়াজ অ্যাবজলভড ড্যাশ দ্য ব্লেম। তাহলে হি ওয়াজ অ্যাবজলভড অফ, তাহলে অ্যাবজলভ কি হয়ে যাবে আমাদের অফ হয়ে যাবে, অ্যাবজলভের পর কি হয় অফ হয়, অ্যাবজলভ অফ দ্য ব্লেম। তাহলে এগুলো তোমাদের ফ্রেজাল ভাব তোমাদের মুখস্থ করতে হবে, ফ্রেজাল ভাব তোমাদের আমি করাবো, ইউটিউবে তোমাদের ভিডিও আমি আপলোড করে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারো। চলো 25 নম্বরে আছে দেখো জন অ্যাক্সিডেড ড্যাশ মাই প্রপোজাল। তাহলে অ্যাক্সিডেড কি হবে অ্যাক্সিডেড টু, তাহলে এখানে অ্যাক্সিডের পর আমাদের কি হয় টু হয়, অ্যাক্সিডেড টু হয়, ঠিক আছে, ওকে। তাহলে এখানে টু হয়ে গেল। চলো নেক্সট কি আছে দেখো আমাদের 26 নম্বরে ইওর অ্যাডভাইস ইজ নট অ্যাকসেপ্টেবল ড্যাশ মি। তাহলে ইওর অ্যাডভাইস ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি, ঠিক আছে, অ্যাকসেপ্টেবলের পর তাহলে কি হয় অ্যাকসেপ্টেবলের পর তাহলে কি হয় টু হয়, তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি টু, ওকে। চলো নেক্সট দেখো 27-এ কি আছে আই অ্যাম ভেরি ফন্ড ড্যাশ ড্রিঙ্কিং গ্রিন টি। তাহলে এখানে হবে কি আমাদের আনসার হয়ে যাবে কি অফ হয়ে যাবে, কারণ আমরা জানি ফন্ডের পর কি হয় অফ প্রিপোজিশন হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো 28 কি আছে আই অ্যাম রেসপন্সিবল ড্যাশ ট্রেনিং দ্য নিউ রিক্রুটস। তাহলে আই অ্যাম রেসপন্সিবল ফর হয়, রেসপন্সিবলের পর কি হয় রেসপন্সিবলের পর ফর হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো 29 কি আছে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ হ্যাভিং আ মিটিং উইথ ইউ নেক্সট উইক। তাহলে ফরওয়ার্ডের পর কি হয় লুকিং ফরওয়ার্ড টু হয়, ফরওয়ার্ডের পর কি হয় টু হয়, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে আনসার টু হয়ে যাবে, ঠিক আছে। এগুলো তোমাদের সব ফ্রেজাল ভাব বা তোমাদের ফিক্সড প্রিপোজিশন, এগুলো আমি করে দেবো একটা ভিডিওতে, তোমরা সেখানে দেখে নেবে, ইজিলি তোমরা করতে পারবে সব কিছু। আচ্ছা নেক্সট দেখো 30, এটাই হচ্ছে দেখো আমাদের মোস্ট 30 ইম্পর্টেন্ট দেখো ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তার মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের লাস্ট এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আবার আমরা আরও 30টা ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্র্যাকটিস করব। তো চলো কি আছে দেখো 30-এ আই ওয়াজ নট কোয়াইট স্যাটিসফাইড ড্যাশ দ্য এক্সাম রেজাল্টস। তাহলে স্যাটিসফাইডের পর কি হয় স্যাটিসফাইডের পর উইথ হয়, স্যাটিসফাইডের পর কি হয় উইথ হয়, ঠিক আছে, তাহলে স্যাটিসফাইড উইথ। তো এই ছিল দেখো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 30 প্রিপোজিশন, ঠিক আছে। ফার্স্ট ভিডিও একটা আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখবে। তার পরবর্তী দেখো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটাও দেখো।
এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছে, এবং আমার ভিডিওগুলোকে লাইক করবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটাকে প্রেস করে রাখো। তোমরা যত বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তত আমি মোটিভেটেড হব এবং তোমাদের জন্য এক্সাম পারপাসের জন্য তোমাদের জরুরি একদম যেগুলো খুবই এক্সাম পারপাসে আসে সেরকম সমস্ত কিছু গ্রামার তোমাদের আমি এখানে প্র্যাকটিস করাবো। তো যে কোনো এক্সাম তোমাদের কম্পিটিটিভ বলো বা একাডেমিক লেভেলে বলো, যে কোনো এক্সামে তোমাদের কোনো ইংলিশে কোনো দিন কোনো কিছু আটকাবে না, আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই।